তেহারি মানেই বিখ্যাত সেই পুরান ঢাকার তেহারি। আর পুরান ঢাকার তেহারির কথা কম বেশি আমরা সবাই জানি, কারণ পুরান ঢাকার তেহারির সেই ঘ্রাণ আর স্বাদে ভরপুর। আজকে খুব সহজ রেসিপিতে পুরান ঢাকার স্টাইলে তেহারি রেসিপি শেয়ার করছি। 1.5 কেজি পরিমাণ প্রাণের চিনি গুঁড়া চাল নিয়েছি, আর চিনি গুঁড়া চাল দিয়েই এর স্বাদটা পারফেক্ট আসবে। চালটা খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে আধা ঘন্টা মতো। এখানে মাংস নিয়েছি আমি প্রায় 2 কেজি মতো। 2 কেজি ছোটো ছোটো সাইজের হাড় চর্বি সহ গরুর মাংস কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। তেহারি রান্নার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি, আর এই মশলাগুলোকে গুঁড়া করে নিতে হবে। 2-3 টুকরা বড় সাইজের দারুচিনি নিয়েছি, আর 15-20টা মতো নিয়েছি এলাচ, সাথে নিয়েছি লং 15-20টা মতো, জয়ত্রী 2 টুকরা, আর কালো গোলমরিচ নিয়েছি এখানে 15-20টা মতো, সাথে একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করব। এই মশলাগুলোকে না টেলে একটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিতে হবে। আর এইদিকে প্রায় 1 কাপ পরিমাণ টক দই পানি ঝরিয়ে আমি ফেটিয়ে রাখছি। রান্নার জন্য বড় একটা সাইজের পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। আর তেহারি রান্নার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, এতে করে এর স্বাদটা পারফেক্ট আসবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এইদিকে আমার তেহারির মশলাটাও কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে, আর এই পুরো মশলাটাই আমি ব্যবহার করব। চুলার আঁচটা আমি একেবারে লো করে দিয়েছি। আদা রসুন বাটাও পেঁয়াজের সাথে কতক্ষণ নেড়েচেড়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম গুঁড়া মশলা, পুরোটাই আমি দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংসগুলো। তেহারি রান্নায় খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর পুরান ঢাকার তেহারিতে কিন্তু খুবই অল্প মশলায় রান্না করা হয়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর যেই টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে ভালো মতো নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসবে, এই পানিতেই মাংসটাকে রান্না করে নিতে হবে। কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোয়ে রেখে আমি রান্নাটা করে নিয়েছি। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসটা আমি তুলে নিচ্ছি। নিচের দিকে তেল মশলাগুলো রেখে শুধু মাংসগুলোকে উঠিয়ে নিতে হবে। আর বাকি তেল মশলার মধ্যে আমি চালটা ঢেলে তারপরে চালটাকে মশলার সাথে আরও কয়েক মিনিট ভেজে নিচ্ছি। প্রায় 7-8 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে চালটা ভেজে নিয়েছি। আর চালটা যখন ভাজা হয়ে আসবে তখন তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিতে হবে। আমি এখানে 6 কাপ চাল নিয়েছিলাম, টোটাল 12 কাপ পানি দিতে হবে। সেখানে আমি 11 কাপ গরম পানি দিয়েছি, সাথে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। দুধ দিলে তেহারির স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। স্বাদ মতো লবণ এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। চালটা যখন পুরোপুরি রান্না হয়ে আসবে প্রায় 90% পর্যন্ত, তখন আমি চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে চেড়ে দিব। খুব বেশি নাড়াচাড়া করলে পোলাওয়ের ভাতগুলো ভেঙে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। আর এখানে চালটা হতে একেবারেই সময় লাগবে না, যেহেতু 90% পর্যন্ত রান্না হয়ে গেছে আর মাংসটা আমরা সিদ্ধ করে নিয়েছি। আলতো হাতে এভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিতে হবে। তারপরে উপর দিয়ে কিছু টপিংস আমি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করব, কয়েক ফোঁটা কেওড়া জল, আর সাথে কয়েকটা আস্ত কাঁচা মরিচ। আর কাঁচা মরিচটা আপনারা যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে কিন্তু একটু ফালি করেও দিতে পারেন। আমি এখানে আর কোনো ঝালের জন্য ব্যবহার করছি না, শুধুমাত্র ঘ্রাণের জন্য ব্যবহার করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট দমে রেখে দিব। 10 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। একটু ঠান্ডা হতে সময় দিলে তাহলে তেহারিটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। উপর দিয়ে পছন্দ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এই গরম গরম তেহারিটা সার্ভ করছি। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। কাঁচা মরিচ, পেঁয়াজ, 1 টুকরা লেবু এবং 1 গ্লাস বোরহানির সাথে আজকের এই তেহারিটা সার্ভ করেছি। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।